বাড়ি থেকে গিয়েছিল বাজারে, কিন্তু আজও তার বাড়ি ফেরা হলো না। ছেলের ফেরার আশায় দুশ্চিন্তায় দিন গুনছে বাবা। পূর্ব মেদিনীপুর জেলার একরা ১ নম্বর ব্লকের কসবাগোলা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, কসবাগোলা গ্রামের বাসিন্দা শেখ ইমতাজের ছেলে বছর ২৮-এর শেখ হাসিবুর গত বছর ২৪ এপ্রিল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে কসবাগোলা বাজারে এসেছিল শেখ হাসিবুর, কিন্তু হাসিবুর আর বাড়ি ফেরেনি। তার পরিবারের লোকেরা বহু খোঁজাখুঁজির পরও হাসিবুরের কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে হাসিবুরের বাবা শেখ ইমতাজ এগরা থানায় রহস্যজনকভাবে নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন। নাম ইমতিয়াজ, বাড়ি? কসবাগোলা। আচ্ছা, কি সমস্যা হয়েছে? সমস্যা মানে সে ছেলে একটু আপডাউন করতে সংসারে অশান্তি হতো, ঝগড়াঝাটি লাগতো, এ করতো। ছোট মেয়েকে নিউমোনিয়া হয়ে গিয়েছিল, তো অনেক ডাক্তারকে দেখানো হয়েছে। তারপরে ওইখানে কথাটা বেরালো যে আমি 2 দিন পরে নিয়ে যাবো। আমি বকাবকি করলাম যে তুমি 2 দিন পরে নিয়ে যাবে, না হলে তুমি হাসপাতালে নিয়ে যাও। না না, আমি 2 দিন পরে নিয়ে যাবো। এই কথা বলতে বলতে ওর দাদারাও বকাবকি করেছে, আর একটা ভাইও বকাবকি করেছে। তো ওকে দাদাকে একটা রাগ করে কথা বলেছে, দাদা এক থাপ্পড় মেরেছে। মারলে ওর রাগ হয়ে গেছে। ওর বউ ওকে মাঝখানে ক্রিটিসাইজ কথা বলে দিয়েছে যে আমার দাদা আমাকে মারছে আর বকছে, বাবা বকছে, তুমি আবার ক্রিটিসাইজ কথা বলছে। ও কী করেছে না, সেদিনকে রাত্রে ঘুমালো, একটা রাত্রে সন্ধ্যা দিয়ে হয়েছে, রাত্রে ঘুমালো, কেউ খাওয়া দাওয়া করলো না। তারপরে হয়েছে ও কী করেছে, ভোর থেকে আবার কাজে চলে গেছে। কাজে চলে গেলে আমি জানি না, আমার উঠতে প্রায় 6:30 বেজে গেছে। তো আমি সকালবেলা উঠে ঘুরে দেখলাম, বলে সে কোথায় গেল, বলে সে কাজে চলে গেছে। তারপরে দেখছি তো 2টো বউ রয়েছে বাড়িতে, ওর বাচ্চা কাচ্চা রয়েছে, ও নেই, ওর বউটা নেই, ওর 2টো মেয়ে ছেলে নেই। তো আমি এদের জিজ্ঞেস করলাম যে ও কোথায় গেল, সবাই আছে, ওই 2টো কোথায় গিয়েছিল, 3টে, ওর 2টো বাচ্চা, ও না এইখানে ছিল তো এখন। তারপরে আমি পিছনে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম ওদের বাড়িতে যায়, বলে না আমাদের এখানে আসি। তারপর আমার এই যে সামনে চা দোকানটা রয়েছে, এই আমি ওইখানে বসছিলাম, ও আমার চাচাতো ভাই হয়। ওদের ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ওদের বউ ছিল, বললো ভাই এক্ষুনি ওর 2টো মেয়েকে নিয়ে এইখানে দাঁড়িয়েছিল। তো আমার শ্বশুর বাড়িটা একটু কাছাকাছি আছে ওই দিকে, তো ওদের বাড়ি গিয়েছে, ওদের বাড়ি গিয়ে মোবাইল নিয়ে, আর আমার শাশুড়ি যে আছে ও একটুকু সোজা মানুষ, ওকে মোবাইল দিয়ে দিয়েছে। ও মোবাইল নিয়ে অনেক দূরে গিয়ে, প্রায় 200 ফুট দূরে গিয়ে কথা বলেছে যে ও বলে আমি আমার বোনের সঙ্গে মায়ের সঙ্গে কথা বললো, আমাকে মোবাইল দাও। তাহলে ওরা বলেছে যে তোমার ঘরে তো মোবাইল রয়েছে, তুমি এখানে এসছো। ওরা তো জানে না, ওরা দিয়ে দিয়েছে, সোজা মানুষ দিয়ে। তারপরে আমি খুঁজতে গেলাম, হলে দেখি আমার শ্বশুরবাড়িতে দেখছি তো বসে রয়েছে, 2টো মেয়ে বসে রয়েছে, ও বসে রয়েছে। তো আমি তো জিজ্ঞেস করলাম তুমি এখানে আসছো কিসের জন্য, না আমি এমনি এসেছি। না এমনি যে এসছো, তুমি একটা ঘরের বউ, তুমি এমনি এত দূরে চলে এসছো, তুমি কাউকে বলে আসোনি, বাচ্চাকেও নিয়ে এসছো, তুমি যে কেন এসছো? মোবাইল তো ঘরে রয়েছে, তোমার কোনো দরকার ছিল আমাকে তো বলতো, আমি তো মোবাইলে ফোন করতাম তোমার মায়ের কাছে, বাবার কাছে। তো তুমি যে মোবাইল নিলে তুমি কি বললে? আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে তুমি অত দূরে মোবাইল দিয়েছো, অত দূরে নিয়ে কথা বলেছে, মায়ের সঙ্গে বোনের সঙ্গে কথা বললে তো কাছাকাছি বললে, তাহলে লোক তো অনেক কিছু মনে ভেবে নেবে, অন্য কিছু ভেবে নেবে, এরপরে বুঝতে পারছেন। তারপর নিশ্চয়ই কিছু নটাঙ্কি কথা বলেছে, তো 1 থাপ্পড় মেরেছে, ও 3 থাপ্পড়ে বলেছে, আরও কিছু উল্টাপাল্টা বলেছে। তোমরা তাহলে ওর কাছে গেলে